রসুল যখন মক্কার মুশরিক কাফেরদের আহ্বান জানিয়েছিলেন, তো সব কাফের মুশরিকরা সাড়া দিয়ে আল্লাহ যা অবতীর্ণ করেছেন কোরআনের পথে এসেছিল না আসে নাই? ম্যাক্সিমামই আসে নাই। একটু খেয়াল করে শুনতে হবে, যারা আসে নাই রাসূলুল্লাহর ডাকে সাড়া যারা দেয় নাই তারা উত্তরটা দিয়েছে কি? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। কাফের মুশরিকরা উত্তর দিয়েছিল, হে মুহাম্মদ, আমরা তোমার ডাকে সাড়া দিব না, আমাদের তোমার পথ কোরআনের পথ দরকার নাই, আমাদের জন্য সেই পথই যথেষ্ট যেই পথে আমার বাপদাদারা চলেছে, আমাদের বাপদাদারা চলেছে। বাপদাদারা যে পথে চলেছে সেই পথ যথেষ্ট, কিংবা নেতারা যে পথে চলছে আমার জন্য সে পথ যথেষ্ট। ভালো করে বুঝবার চেষ্টা করেন, বাপ দাদাদের পথে যারা চলতে চায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই কথাটাকে এখানে সমালোচনার ভঙ্গিতে উল্লেখ করেছেন। এর মানে হলো তারা এই কথা বলে সঠিক উত্তর দেয় নাই। কিন্তু একটা প্রশ্ন থাকে কোরআনুল কারীমের অন্য আয়াতে, যেমন সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। একজন পয়গম্বর বলতেছে, আমি আমার বাপ দাদাদের ধর্মের অনুসরণ করেছি। ঠিক সেই কথা যখন মুশরিক কাফেররা বলেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উত্তর পছন্দ করে নাই। কিন্তু সেই কথা একজন পয়গম্বরও বলেছে। হযরত ইউসুফ বলেছেন, আমি আমার বাপ দাদা অর্থাৎ ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি। ইউসুফ একজন নবী, একজন পয়গম্বর এই কথা বলতেছেন। এখন আমাদের একটা ফয়সালা দরকার, হুজুর তাহলে কি আমরা আমাদের বাপ দাদাদের পথে চলবো না চলবো না? উত্তর দিয়েন না, ফয়সালা আগে শুনতে হবে। আমরা আমাদের নেতাদের কথায় নেতাদের পথে চলবো কি চলবো না? আপনাদের গরম লাগতেছে তাই না? হালকা একটু গরম লাগতেছে, এই জন্য বসতে একটু কষ্ট হইতেছে। আপনাদের যদি ফ্যান দিয়ে দেওয়া যাইতো একটু দূরে দূরে, এখন তো আর সম্ভব না। আর আজকে মনে হয় গরমটা একটু বেশি, তাই নাকি? তাড়াতাড়ি শেষ করে দেব, কিন্তু আমার বিষয়টা যে কয়জন আছেন এখান থেকে শিখে যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ? প্রশ্নটা বুঝে আসছে? এক জায়গায় বলা হয়েছে, একজন পয়গম্বর বলতেছেন, আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি। আবার যখন আরেক জায়গায় কাফির মুশরিকরা এই কথা বলতেছে যে আমাদের কোরআন সুন্নাহ দরকার নাই, বাপদাদাদের পথ যথেষ্ট, সেটা আবার সেখানে সমালোচনার ভঙ্গিতে এসছে। এখন আমরা করবটা কি হুজুর? বাপদাদাদের অনুসরণ করব না করব না? নেতাদের অনুসরণ করব না করব না? পীরের অনুসরণ করব না করব না? লেবাসদারি মৌলভী সাহেবের অনুসরণ করব না করব না? কোন পণ্ডিত ব্যক্তির অনুসরণ করব নাকি করব না? যদিও কোরআনে কারিমে বাপদাদা বলা হয়েছে, সামগ্রিকভাবে আমরা কাউকে অনুসরণ করতে পারবো কি পারবো না, ব্যাপক একটা চাহিদা দাবি এখানে আসে। এই প্রশ্নের উত্তর খুব টেনশন করতে হবে না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের শেষের দিকে খুব আল্লাহ উত্তর দিয়ে দিয়েছে।
أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। আরে মুশরিক কাফেররা যে বলে তারা তাদের বাপ-দাদাদের অনুসরণ করতেছে, তাদের বাপ-দাদা যদি কিছুই না জানে, লা ইয়ালামুনা শাইআ, তাদের বাপ-দাদা যদি কিছুই না জানে, ওয়ালা ইয়াহতাদুন, এবং তাদের বাপ-দাদারা যদি হেদায়েতের উপরে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপ-দাদাদের অনুসরণ করবে? তাহলে বোঝা গেল তারা তাদের বাপ-দাদাদের অনুসরণ কেন করতে পারবে না? তাদের বাপ-দাদাদের মধ্যে দুইটা জিনিস নাই। এক, লা ইয়ালামুনা শাইআ মানে ইলম। দুই, ওয়ালা ইয়াহতাদুন, এর মানে তারা হেদায়েতের উপরে ছিল না। এই দুইটা বিষয় হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপ-দাদাদের মধ্যে ছিল বলে হযরত ইউসুফ বলেছেন, আমি আমার বাপ-দাদাদের অনুসরণ করি। হযরত ইউসুফের বাবার নাম কি বলেন? কি? ইয়াকুব। বলেন কি? ইয়াকুব আলাইহিস সালাম। কি না? পয়গম্বর ছিলেন, আর পয়গম্বর সেই যুগের সবচেয়ে বড় আলেম হয়ে থাকে, এবং পয়গম্বর হেদায়েতের উপরেও থাকে। দাদার নাম ইসহাক আলাইহিস সালাম, তিনিও পয়গম্বর ছিলেন। পয়গম্বর আলেম হয়ে থাকেন, তার ইলম থাকে পরিপূর্ণ মাত্রায়, এবং তিনি হেদায়েতের উপর থাকেন। পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা এখনো সুন্নত ইব্রাহিমী মেনে চলি। পয়গম্বর ছিলেন, ইলম ছিল তার, এবং তিনি হেদায়েতের উপর ছিলেন। তাহলে বোঝা গেল কার অনুসরণ করতে গেলে, বাপ-দাদাদের অনুসরণ করতে গেলে, কোন লেবাসদারি আলেমের অনুসরণ করতে গেলে, কোন নেতার অনুসরণ করতে গেলে, কোন পীরের অনুসরণ করতে গেলে দুটা জিনিস লাগবে। তার ইলম থাকা লাগবে, এবং ইলম অনুযায়ী হেদায়েতের উপরে চলতে হবে, তাহলে তার অনুসরণ করা যাবে। যদি আমার দলের নেতা হয়, তার কোরআন সুন্নাহর ইলম নাই, ইলম অনুযায়ী হেদায়েতের উপরে নাই, যদি কোনো ভণ্ড পীর হয়, ভণ্ড পীর এই জন্যই বলি যে তার ভেতরে ইলম নাই, হেদায়েতের উপর চলা নাই। যদি কোনো রাজনৈতিক নেতাও এমন হয় যার দ্বীন সম্পর্কে জ্ঞান নাই এবং হেদায়েতের উপরে চলে না, তারও অনুসরণ করা যাবে না। হুজুর এই কথা কেন বলতেছেন? ভাই, আপনারা আমাকে মাফ করবেন, আমার উপর নারাজ হইয়েন না। একজন মুসলমান কখনোই কোন শিরক এবং কোন কুফুরের কাজে শুভেচ্ছা জানাতে পারে না। এখন সেটা যদি আপনার নেতা জানায়, জায়েজ হয়ে গেছে। সেটা যদি কোন মৌলভী সাহেব জানায়, বলবেন হুজুর কেন জায়েজ নাই? শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। শুভ মানে কল্যাণ, আর ইচ্ছা মানে কামনা। তো কাউকে কোন কাজে শুভেচ্ছা জানানো মানে তার কাজে কল্যাণ কামনা করা। শিরিক এবং কুফুরে কোন কল্যাণ আছে? শিরিক এবং কুফুর শাস্তিযোগ্য অপরাধ, জাহান্নামে ভুগতে থাকবে, জাহান্নামে জ্বলতে থাকবে। তাহলে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়ে যাদেরকে জাহান্নামে পাঠাবেন শিরিক কুফুরের কারণে, আমি মুসলমান হয়ে সেটার যদি কল্যাণ কামনা করি, আমার ঈমান হেফাজত থাকবে না। আমি বলি না যে তারা জেনে বুঝে করে, জানে না, বুঝে না, কিন্তু সে অনুসরণীয় ব্যক্তি নয় যে দ্বীনের সীমানা বুঝবে না, ঈমানের সীমানা বুঝবে না। ঈমানের সীমানা ক্রস করে যে ব্যক্তি কুফরের সীমানায় চলে যায়, সে আর যাই হোক কারো অনুসরণীয় ব্যক্তি হতে পারে না। ওই ব্যক্তিরা যদি হাজারো মানুষের অনুসরণীয় হয়, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। আর হাজারো মানুষ
যখন তার পেছনে ছুটবে তারাও ঈমান হেফাজত করতে পারবে না। আমি এই প্রসঙ্গক্রমেই বলতেছি, আজকাল আমরা দ্বীনি বিষয়ে, ধর্মের বিষয়ে যার অনুসরণ করব, নিঃসন্দেহে তার এলেম থাকা লাগবে। আমার শুধু এলেম থাকলেও হবে না, আছে কত কত পণ্ডিত আছে ভালো এলেম, কিন্তু এলেম অনুযায়ী সে চলে না, তাহলে বুঝতে হবে সে হেদায়েতের উপরে নাই। এমন দুই ব্যক্তির অনুসরণ, এমন দুই গুণের ব্যক্তির যদি অনুসরণ আমরা করতে না পারি, আল্লাহ ভালো জানে যে কোনো সময় আমাদের ঈমানও শয়তান ছো মেরে নিয়ে যাবে। এখন তাহলে করবোটা কি? আমি যুবকদের বলি, আপনাদেরও বলি, এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছে। আমি যে ব্যক্তির অনুসরণ করব, আগে আমি তালাশ করে, তাতাব্বুর করে, বিচার বিশ্লেষণ করে দেখে নেব যে এই ব্যক্তির ইলম এবং হেদায়েত আছে কিনা। বলুন হুজুর, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা কঠিন কাজ ভাই। স্টেজে যদি দুজন ডাক্তার দাঁড় করে দেওয়া হয়, আপনারা বলতে পারবেন কোনটা বড় ডাক্তার, কোনটা ছোট ডাক্তার? দুজন ইঞ্জিনিয়ার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ বলতে পারবে না কোনটা বড় ইঞ্জিনিয়ার আর কোনজন ছোট ইঞ্জিনিয়ার। দুজন আলেম যদি পাশাপাশি বসে থাকে এবং মাশাআল্লাহ দুজনের মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, দেখে বোঝা যাবে কে আলেম কে আলেম না, কে বড় আলেম কে ছোট আলেম। করবেন তাকে। আমি প্রায় বলি, একজন রোগী যখন অসুস্থ হয়, কোন ব্যক্তি অসুস্থ হলে 10 জনকে জিজ্ঞেস করে আমার সমস্যাটা এই, আমি কোন ডাক্তার দেখাইতে পারি? আপনি খেয়াল করে, কারণ তার ভয় হলো আমি যদি হাতুড়া ডাক্তারের কাছে যাই আমার টাকা খরচ হবে, কিন্তু আমি সুস্থ হবো না। 10 জনকে জিজ্ঞেস করে। আমি তো বলি, মানুষ যখন বাজারে যায় তো পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ কিনলেও 3 দোকান ঘুরে ঘুরে দেখে। আর যদি মাছ বাজারে যায় তো আগে গিয়ে মাছ বাজারটা 3 বার চক্কর দেয়। এরপরে কত যাচাই বাছাই করে মাছ কিনে, অথচ মাছ কয়দিন যায়? কোন ফ্যামিলিতে এক বেলাই শেষ, কোন ফ্যামিলিতে হয়তো ফ্রিজে রেখে কয়েক বেলা খায়। কত তালাশ করে মাছ কিনে। একজন আলেমের অনুসরণ আপনার পরকাল। আপনি যদি সঠিক আলেমকে অনুসরণ করেন, পরকালে আপনি অনাদিকাল আরামে থাকবেন, আপনার আরাম শেষ হবে না। আর গলত রং নাম্বারে যদি যান, এই অসৎ আলেম, দরবারি আলেম, দুনিয়া নবী আলেম আপনারা এমন পথ দেখাই দিবে যেই পথে গিয়ে জাহান্নামের আগুনে পড়বে। সেই আলেমকে অনুসরণ করতে হলে সময় লাগে, তাকে যাচাই করতে হবে। আমি একদিনে আপনাদেরকে ইসলাম শিখাতে পারবো না। আপনারা যদি আলেম চিনে তার সঙ্গে সম্পর্ক না রাখতে পারে, এখন যে ফিতনার যুগ, এখন যেই পরিমাণ ফিতনার যুগ, আল্লাহ মাফ করুন, আলেম পরিচয় বক্তারা মুফতি মুহাদ্দিস নাম দিয়া জাতির ঈমান ধ্বংস করার চেষ্টা করতেছে। তাহলে জাতি তো বুঝে না তার ভেতরে ইলম আছে না নাই। চটকদার কথা বলতে পারে, আমার যুবকরা তার জন্য দেওয়ানা পাগল হয়ে যায়। আপনি যাচাই বাছাই করতে না পারলে ঠকবেন কিন্তু। এই কাজটা আরো কঠিন। এই জন্য মিস্টার ইবলিস চায় না, মিস্টার ইবলিস চায় না কোন যুবক, কোন মুসলমান, কোন ভালো আলেম বা ভালো পীরের সঙ্গে সম্পর্ক রাখো। তাফসীরের কিতাবে একটা ঘটনা এসেছে, একজন যুবক একজন আলেমের সঙ্গে সম্পর্ক রাখে। মিস্টার ইবলিসের সহ্য হইতেছে, আরে আমি যুবককালে শৈশবে বক্তব্যে যাইতে দেই নাই। বক্তব্যে গেলে 10 মিনিট 20 মিনিট পরে আঙ্গুল উঠায়া ইস্তেঞ্জার নামে বাথরুমে যাওয়ার জন্য পালায় আসতো। ছোটবেলায় বক্তব্যে আপনারাও গেছেন, খেয়াল করে দেখেন কয়দিন বক্তব্যে পুরা সময় ছিলেন।
এই বাহানা ওই বাহানা দিয়ে বক্তব্য থেকে পালা আছে না? এই যুবকের তার মহাপাড়া মাদ্রাসায় দিচ্ছে, আমি অনেক থাকতে দিই নেই। মাদ্রাসায় থাকা কষ্ট, খাওয়া কষ্ট, ইবলিস নানাভাবে ধোঁকা দিয়ে তারা মাদ্রাসা থেকে নিয়ে আসছে। এখন এই যুবক একজন আলিমের সঙ্গে সম্পর্ক রেখে দ্বীনের উপরে, ইসলামের উপরে চলতেছে। ইবলিস কয় আমার সব চেষ্টা মাটি হয়ে গেল। চারজন পাঁচজন চেলা চামুন্ডা পাঠাচ্ছে, যা ওই আলেম থেকে ইবলিসের সম্পর্ক ছিন্ন করে দেয়। ইবলিসের চার পাঁচজন চেলা চামুন্ডাকে খুব চেষ্টা করছে যে কিভাবে এই আলেম থেকে যুবকের সম্পর্ক ছিন্ন করা যায়, কিন্তু পারে নাই। কেন? এই যুবক আলেমকে মহব্বত করে আল্লাহর জন্য। কার জন্য? ওরা ব্যর্থ হয়ে ফেরত আসছে। ইংলিশকে আগেই জানতাম তোরা পারবি না, আমারই যাওয়া লাগবে। ইংলিশ নিজে গেছে যুবকের, যাই যুবক এই মৌলবী সাহেবকে তোমার মাথা নষ্ট করে ফেলতেছে, তোমার মৌলবাদী বানায় ফেলতেছে, তোমার জঙ্গিবাদী বানায় ফেলতেছে, তোমার সাম্প্রদায়িক বানায় ফেলতেছে, তোমার ধ্বংস করে দিবে এই মৌলবী সাহেব। কি আজগুবি কথাবার্তা কয়। এই মৌলবী কয় আল্লাহ বলে সব করতে পারে। যুবক, হ্যাঁ আল্লাহ সব করতে পারে, এই তো তোমার মাথা নষ্ট করে দিচ্ছে। কারণ আল্লাহ সব করতে পারে। আচ্ছা, আল্লাহ সব করতে পারে, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তো কি প্রশ্ন? তো তোমার আল্লাহ একটা ডিম, একটা আন্ডা, ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি? যুবকের মাথা ঘুরে গেছে। যুবক বলে একটা ডিমের ভিতরে মুষ্টি, হাতটাই ডুববে না, গোটা পৃথিবী কেমনে ডুববে? আল্লাহর কুদরত শক্তির দিকে দৃষ্টি না দিয়ে যুবকের দৃষ্টি চলে গেছে সর্ববসম্ভবের দিকে। এই দৃষ্টিটা কাজ হয়ে গেছে। আল্লাহর কুদরত দিয়ে তোমার সন্দেহ সৃষ্টি হয়েছে। এবার তুমি ইমানের সীমানায় নাই। আল্লাহ সবকিছু পারেন কি পারেন না? এমন কেউ যদি প্রশ্ন করে, হুজুর আল্লাহ সব পারে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ বলেন ডিমের ভেতরে পৃথিবী ঢুকাই দিতে। আচ্ছা, আল্লাহ পারলে কি করে দেখাইতে হবে? এক একজনকে আল্লাহ এক একটা করে দেখা। আল্লাহ পারেন, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ সেটা করে দেখাতে হবে না। কিন্তু প্রশ্ন এমন হয়েছে, যুবক এই প্রশ্নের পেছে পড়ে ইমানের সীমানা থেকে বের হয়ে গেছে। ইবলিসের কাজ হয়ে গেছে, আমি জানি। এবার ইবলিস গেছে আলেমের কাছে, এই আলেম, মৌলবী সাহেব এই যুবকদের মাথা নষ্ট করতেছেন। আপনি যুবকদের বলতেছেন আল্লাহ নাকি সব করতে পারে। আমরা মাঝে মধ্যে এই যুবকদেরও বলি, আমরা আল্লাহ সব পারে। আল্লাহ যেহেতু সব পারে, এই জন্য আমরা একটা শব্দ দেখি যে একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিবেন কোরআন এবং সুন্নাহ দিয়া। আজকে আমরা দুর্বল অসহায় হতে পারি, আজকে আমরা সম্পদহীন হতে পারি, আজকে আমাদের দল সংগঠন ছোট হতে পারে, কিন্তু আমরা এদেশের প্রত্যেকটা যুবকের সিনায় টাচ করে দেখেছে। তাদের সিনায় ঈমান আছে, তাদের বুকে রাসূলুল্লাহর মহব্বত আছে, তারা কোরআন ভালোবাসে, তারা হাদিস ভালোবাসে, কোরআন সুন্নাহ মেনে চলতে চায়, আলেমদের ভালোবাসে, মসজিদ ভালোবাসে, মাদ্রাসা ভালোবাসে, মাদ্রাসার ছাত্রদের ভালোবাসে। যারা মনে প্রাণে চায় এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, যারা মনে প্রাণে চায় আল্লাহর সুন্নাহ মেনে চলবে, যেহেতু 90% মুসলমান এটা চায়, হ্যাঁ শয়তানের ধোঁকায় পড়ে তারা তা পারছে না। আমাদের বিশ্বাস, আমরা যদি যুবকদের বোঝাতে পারি, এই ছাত্র আলেম ওলামারা যদি সিদ্ধান্ত নিয়ে দায়িত্ব পালন করতে পারে, আল্লাহর কসম করে বলি, এই সব
তন্ত্র মন্ত্র নয়, দেশটা চলবে কোরআন সুন্নাহ দিয়া।